সম্মানিত দর্শক, প্রথমে জানাই প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বেরিয়ে পড়েছি আমাদের এলাকাতে একটা এলাকা দর্শন করতে, এবং এলাকাটা বিশিষ্ট এলাকা হিসেবে পরিচিত হয়েছে একটা ব্যক্তির কারণে বা একটা ব্যক্তির জন্য। যে ব্যক্তি একজন সাধারণ ঘর থেকে উঠে এসে আমাদের ভাঙড় থানার এত বড় একটা বিধানসভা, এই বিধানসভার ৩৪ বছরের জগদ্দল পাথর সিপিএমকে উৎখাত করতে ২০০৬ সালে তিনি নির্বাচন করেন এবং তিনি নির্বাচিত হয়। সেখান থেকে শুরু করে আজকে ২০২৬, এই ২০২৬-এর বিধানসভা এসে গেছে। সেই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই ভাঙড়ের আপামর জনসাধারণের কাছে প্রচণ্ড খ্যাতিনাম তার রয়েছে এবং সাধারণ মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসে। আজকে যেহেতু তিনি আর দলে নেই, তবুও তার ভালোবাসা বা প্রেমের মানুষ এখনও কিন্তু এই ভাঙড় থেকে কমে যায়নি। কারণ তিনি কর্মীদের জন্য ছিলেন একজন রবিনহুড, কর্মীদের জন্য ছিলেন একজন হিরো, একজন নায়ক। কর্মীদের সুখে দুঃখে, কর্মীদের যে কোনো সমস্যায় তিনি দৌড়ে যেতেন। আর তার সেই ভালোবাসার অফুরন্ত ভালোবাসা আজকে আমরা তাদেরকে ভালোবাসি। তো আজকে তার যে সেই প্রত্যন্ত এলাকাটার নাম হচ্ছে উড়েপাড়া। ওটা পোলেরহাট একটা বাজার আছে, পোলেরহাট বাজার থেকে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত। সেদিকে আমরা আজকে যাব, এবং যদি দূর থেকে ওনার বাড়িটা আমি দেখাতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এলাকার মানুষ তাকে নিয়ে কি বলে, তাকে নিয়ে কি ভাবে, সেটা নিয়ে অবশ্যই আজকে একটা ছোট্ট ভিডিও হবে। এবং সেই ব্যক্তির নাম তো আর বলার কোনো দরকার পড়বে বলে আমার মনে হয় না, তবুও বলে দিচ্ছি আমি। সেই ব্যক্তির নাম হচ্ছে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক মাননীয় আরাবুল ইসলাম মোল্লা মহাশয়। তার বাড়ি দর্শন করতে যাচ্ছি, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। চলুন এগিয়ে যাই। আজকেও আমি যাচ্ছি কিন্তু আমার বাইকে, দেখতে পাচ্ছেন এই আমার বাইক রয়েছে, বাইক নিয়ে বেরিয়েছি। আমার গ্রামের দৃশ্য এরকম, বর্ষা প্রচণ্ড হারে এদিকে চলছে। রাতের দিকে বেশি বৃষ্টি হচ্ছে, দিনের বেলা একটু কম থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন, দেখতে পাচ্ছেন আকাশের মুখ বার। এবং এই যে দিকটা দেখতে পাচ্ছেন, এদিকে আমার বাড়ি, তার সামনেই সুন্দর একটা মাঠ, এদিকে পেয়ারা বাগান প্রচণ্ড রয়েছে। তো চলুন এগিয়ে যাই। ওনার বাড়ি যেতে গেলে এই মোড়টা খুবই গুরুত্বপূর্ণ। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ডাইরেক্ট লাউহাটের দিকে চলে যাবে। সামনে গিয়ে আরেকটা 3 মাথা মোড় আছে, ওখান থেকে বাঁ সাইডে গেলে আপনি গাবতলা বা হাতিশালা 6 লেন হয়ে চলে যেতে পারবেন নিউ টাউন। এবং এই যে ডান সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পলিহাট রোড। এইটা পলিহাট রোড। এই রোডটা ধরে নিয়ে আপনাকে ডাইরেক্ট পলিহাটে যেতে হবে। পলিহাট গরুহাটা থেকে বাঁ সাইড আপনাকে টার্ন নিতে হবে। আর আমার পিছনে রয়েছে ভাঙড় রুট। তো চলুন আমরা এখন পলিহাটের দিকে যাব। ওখান থেকে বাঁ সাইডে গিয়ে আমরা উড়েপাড়ার দিকে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এটা হচ্ছে পলিহাট রোড। রোডটা খুবই সুন্দর, নিচে পাথর বিছিয়ে দিয়েছে যাতে রাস্তাটা অনেক দিন টিকে থাকে। এগুলো টিএমসির জমানায় কাজ হয়েছে। এই রোডটা অনেক সুন্দর, কিন্তু এই রোডটা একদম শুনশান। রাতের বেলা একটু ভয় ভয় লাগে, চারিদিকে ভেড়ি রয়েছে, খুব ভালো লাগে। তো এখান থেকে পরিস্থিতি খুবই ভালো। দেখুন আপনাদের একটা জায়গা দেখাই, এটা হচ্ছে পলিহাট রোডের উপরেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন। বছর 30 আগে এখানে একজন ভালো সিপিএম নেতাকে মার্ডার করা হয় এবং খুন করা হয়। তখন এই রাস্তাটা এত ভালো ছিল না, এখান থেকে একটা ইটের রাস্তা ছিল। এবং এখন এত গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন, তখন এত গাড়ি ঘোড়া চলতো না। পলিহাট থেকে ওনার বাড়ি পিছনে একটা গ্রাম আছে লটাপুকুর, সেখানেই উনি বসবাস করতেন। এই রাস্তাতে যাওয়ার সময় দুষ্কৃতীরা তাকে হত্যা করে এবং আজ পর্যন্ত জানা যায়নি তাকে হত্যা কে করেছে। কিন্তু ক্ষমতা এমন জিনিস, সেটা কাড়ার জন্য মানুষের রক্ত ঝরাতে দ্বিধাবোধ করে না। আমরা আগে সিপিএমের দেখতাম, আপনি বাংলার প্রতিটি এলাকায় গেলেই এরকম একটা খুন মার্ডারের জায়গা আপনি দেখতে পাবেন।
আজকে টিএমসির জমানাও একই সমস্যা হচ্ছে। বিগত কয়েকদিন আগে ভাঙড়ে রাজ্জাক খানকে হত্যা করে দেওয়া হলো। ঠিক এইভাবে রাজনৈতিক যে খেলা, সেই খেলা চলতেই থাকবে এবং মানুষ অত্যাচার হতেই থাকবে, অত্যাচারিত হতেই থাকবে। এটা কিন্তু কেউ বন্ধ করতে পারবে না। আরাবুল সাহেবের গ্রাম এবং তার এলাকা যদি আপনি ভিজিট করতে চান, তাহলে এই মোড়টা অনেক ভাইটাল। এই মোড়টা আপনাকে মনে রাখতেই হবে। এই মোড়টা হচ্ছে পোলেরহাট গরুহাটা মোড়। সামনে গিয়েই ডান দিকে যে রাস্তাটা টার্ন নিচ্ছে, এই রাস্তাটা ডাইরেক্ট ভাঙড় হয়ে, ঘটকপুকুর হয়ে বাসন্তী হাইওয়ে মিলে যায়। আর একটা রাস্তা রয়েছে, সামনে গিয়েই মোড় দিয়ে বাঁদিকে নিলে ডাইরেক্ট শ্যামনগর হয়ে, হারোয়া হয়ে, বেড়াচাপা, বসিরহাটের দিকে বা বাংলাদেশের দিকে চলে যেতে পারবেন। সোজা গিয়ে এই যে বাঁদিকে টার্নটা নিচ্ছে, এই বাঁদিকের টার্নটা ভাইটাল। বাঁদিকে গিয়ে এখান থেকে 1 কিলোমিটার যাওয়ার পরে উড়েপড়া বলে একটা মোড় আছে, ওখান থেকে ডান দিকে নিতে হবে। ডাইরেক্ট এই রোডটা ধরে নিলে আপনি লাউহাটি হয়ে ডাইরেক্ট কলকাতার দিকে চলে যেতে পারবেন। তো আমরা সামনে 1 কিলোমিটার গিয়ে উড়েপড়া মোড় থেকে আমরা ডান দিকে নেব এবং আমরা দেখাবো আরাবুল স্যারের বাড়ি। এটাই হচ্ছে উড়েপড়া মোড়। এই যে ডান সাইডের রাস্তাটা ঢুকে গেছে গ্রামের দিকে দেখতে পাচ্ছেন, এই ডান সাইডের রাস্তাটা ধরে 1.5 থেকে 2 কিলোমিটার গেলেই আরাবুল সাহেবের বাড়ি। আমি যেহেতু কোনোদিন যাইনি, তবুও আজকে আমারও ইচ্ছা হয়েছে, সেই জন্য যাচ্ছি। এখন আপনাদের প্রশ্ন থাকবে যে আরাবুল সাহেবের বাড়ি এমন কি দেখার আছে যে আরাবুল সাহেবের বাড়ির ভিডিও করতে হচ্ছে। আসলে তিনি এমন একটা ব্যক্তি যিনি শিখিয়েছেন যে সাধারণ ঘর থেকে উঠে গিয়েও সারা রাজ্যের মুখ হওয়া যায়, সারা রাজ্যের কাছে নাম করা যায়। সারা বিধানসভা ভাঙড়ের মতো একটা জগদ্দল সিপিএমের অধ্যুষিত এলাকাকে ছিনিয়ে নিয়ে সেখানে রাজত্ব করা যায়। এই সমস্ত কিছু কিন্তু আরাবুল ইসলামের কাছ থেকে শেখা যায়। আরাবুল বাবুর পাড়ায় ঢুকতে গিয়ে প্রথমেই দেখুন একটা অনেক বড় গাড্ডা দেখতে পেয়েছি রাস্তায়। এখান দিয়ে 4 চাকা কীভাবে যায় জানি না, জল জমে রয়েছে। যেহেতু উনি ক্ষমতায় নেই, সেই জন্যই হয়তো এরকম রাস্তার বেহাল দশা। চলুন আগে গিয়ে আরও দেখি কী পরিস্থিতি রয়েছে। দেখতে পাচ্ছেন এরকম একটা প্রত্যন্ত গ্রাম এলাকা থেকেই আরাবুল ইসলাম উঠে এসছে। বঙ্গ রাজনীতিতে তার নাম জনে জনে জানে। দার্জিলিং থেকে নামখানা, বাঁকুড়া থেকে উত্তর 24 পরগনার সমস্ত মানুষ কিন্তু এই ব্যক্তির নামটা জানে। মমতা ব্যানার্জি তার আখ্যায়িত দিয়েছিল তাজা নেতা বলে। এটা হচ্ছে তার গ্রাম। এই গ্রামটার অনেক বিশেষত্ব রয়েছে। এখান থেকে একটু দূরে গেলেই লাউহাটি চাঁদপুর রোডে আমরা উঠে যেতে পারবো। ওখানেই রয়েছে সেই বিখ্যাত বিতর্কিত পাওয়ার গ্রিড, যেখানে নিয়ে বঙ্গ রাজনীতিতে অনেক সমস্যা হয়েছে। সেই সমস্ত বিষয় কিন্তু আমরা সবাই জানি। তো আজকে যেহেতু আমাদের আরাবুলদার গ্রামটা ভিজিট করতে এসেছি, সত্যি সুন্দর সবুজ একটা গ্রাম। চারিদিকে সবুজায়নের বাহার দেখতে পাচ্ছেন। আমি এসে এখানে মুগ্ধ হচ্ছি, যেহেতু আকাশটা একটু খারাপ, ওয়েদারটা একটু খারাপ রয়েছে। এখান থেকে সম্ভবত 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আরাবুল ইসলামের বাড়ি রয়েছে, সেদিকেও যাব। হয়তো বাড়ির ফটো তুলতে পারবো না, যেহেতু এটা গ্রাম এলাকা, শহর নয়। এখানে ক্যামেরা করলে মানুষ অনেক রকম অনেক কিছু ভাবতে পারে। তবুও চেষ্টা করব যদি ওনার বাড়ির ফুটেজটা দেখানো যায় আমি দেখাবো। উড়েপড়া পাড়ার ভিতরে এসে 2টো রাস্তা কানেক্ট করবে। একটা হচ্ছে ডান দিকে চলে যাবে, এই রাস্তাটা গিয়ে হাড়োয়া রোডে মিশেছে। আর একটা বাঁ দিকে চলে যাবে, এই রাস্তাটাও হাড়োয়া রোডেই মিশবে। কিন্তু এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরে গেলেই বাবুর বাড়িতে যাওয়া যায়। তো আমরা এই রাস্তার দিকে চলে যাব। দেখতেই পাচ্ছেন চারিদিকে সব গাছগাছালির সমাহার, জঙ্গল জঙ্গল ভাব রয়েছে। প্রায় 1 কিলোমিটার কোনো বসতি নেই, জনবসতি আমরা দেখতে পাইনি। তো এরকম একটা গ্রাম অঞ্চলের ভিতরেই দাদার বাড়ি, সেখানে আমরা আজকে ভিজিট করতে এসেছি। জায়গাটা সত্যিই খুবই মনোরম, বর্ষাকাল, সেই জন্য সবুজায়নের সমাহার একটু বেশি রয়েছে। এখানে এসে একটু আশ্চর্য হচ্ছি, আরাবুল বাবুর মতো এত বড় একজন নেতা এত প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করেন। এখানে এসে তো যেদিকেই চাইছি শুধু বন বনানি, বড় বড় গাছ, চারিদিকে কি বলবো, মানে শুধু ঝোপঝাড় এইসবই দেখতে পাচ্ছি। তো চলুন এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আর কি দেখতে পাই সেগুলোও দেখাবো। সামনে দিয়ে দেখতে পাচ্ছেন একটা পিচঢালা সরু রাস্তা চলে গেছে, চারিদিকে বন বনানি, বড় বড় গাছ রয়েছে। ক্ষমতা হারিয়ে গেলে মানুষ আর মানুষের দাম দিতে চায় না, তাই না?
উড়ে পড়ার মাটিতেই দাঁড়িয়ে আছি। এখানে অনেক ব্যক্তির সঙ্গেই কথা বললাম। যেহেতু এটা একদম গ্রাম বাংলা পাড়াগাঁ, এখানে মানুষ ক্যামেরার সামনে একদম আসতে চায় না। প্রথম তো তার নাম জিজ্ঞেস করতেই বলল কোন আরাবুল, মানে এখানে তো অনেক আরাবুল আছে। অ্যাকচুয়ালি এখানে যে বিখ্যাত ব্যক্তিটা রয়েছে, আসলে বাইরের লোক এলে তারই তো নাম জিজ্ঞেস করবে, তাই না? কিন্তু তাকে যেন গ্রামের মানুষ সেভাবে দামই দেয় না, আমার এরকম মনে হলো। কারণ একটা কথা আছে, দেশের ঠাকুর বিদেশের কুকুর, বা দেশের কুকুর বিদেশের ঠাকুর, এরকম একটা ব্যাপার থাকে। তো তিনি অত্যন্ত ভালো ব্যক্তিত্ব। তানার সারা ভাঙড়, সারা বাংলায় তার ফ্যান রয়েছে। আমিও নিজেও তার ফ্যান। আমি তাকে প্রচণ্ড ভালোবাসি, কেয়ার করি। এটা বলার যে তার বাড়িটা দেখাতে পারলাম না, আমি নিজে চোখে দেখে এসেছি। বাড়িটা এই জন্য না দেখানোর কারণ, এটা গ্রাম বাংলা, এখানে ফটো ফুটেজ করলে অনেক প্রবলেমস হয়, ভিডিও করলে অনেক প্রবলেমস হয়, সেই জন্য দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি তার বাড়িটা যে আপনাদেরকে দেখাতে হবে এমন কিন্তু আমার কোনোদিন মন্তব্য নয়, বা কোনো নেতাদের বাড়ি আপনাদেরকে দেখাবো এরকম মন্তব্য করে কিন্তু আমি ভিডিও করি না। আমি নিজে দেখব, নিজে সেখানে দেখে কেমন ফিল হয়, বা আমি সেখানে কি দেখি সেটা দেখানোর ইচ্ছা আমি প্রকাশ করি। এই নয় যে আমি তার বাড়িটা আপনাকে চেনাচ্ছি, এরকম কিন্তু ব্যাপার নয়। আমি শুধু এটা জানানোর চেষ্টা করছি, এটা বোঝানোর চেষ্টা করছি যে নেতার বাড়িতে আমি গেছিলাম, সেখানে আমি কি দেখেছি, সেখানকার বাড়ির পরিস্থিতি কেমন, সিকিউরিটি কেমন, এই সমস্ত বিষয়ে আমি কথা বলেছি, বা এই সমস্ত বিষয় নিয়ে আমি তুলে ধরি। তো অবশ্যই আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই নিরাশ হয়েছেন, আমি জানি। কিচ্ছু করার নেই, গ্রাম এলাকার মধ্যে তার বাড়ি দেখানো অসম্ভব। যেহেতু এখানে এমন এমন জায়গা দেখেছি, জঙ্গল, যদি আমাকে কেউ মানে কি গুমও করে দেয়, আমাকে আর কেউ খুঁজেই পাবে না। সেই জন্য অত আর রিস্ক নেইনি। আমি এখন উড়ে পড়ার মাটিতে দাঁড়িয়ে রয়েছি। এটাই হচ্ছে বিখ্যাত বিতর্কিত নেতা মাননীয় আরাবুল ইসলামের বাড়ি বা গ্রাম, এই এলাকাতেই। তো অবশ্যই আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, নতুনরা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাতে ভুলবেন না। এখানেই ভিডিওটা রাখছি। জয় হিন্দ, জয় ভারত।